আজকে বলছে হেয়ার কাট, কালকে অন্যান্য ব্যাংকে যেগুলো চুরি হয়ে যাবে তাদের বলবে লেগ কাট, তারপরে বলবে হ্যান্ড কাট। করতে করতে আমাদের জীবন শেষ। আমরা খুব সম্মানের সাথে এগুলো সরিয়া ভিত্তিক ব্যাংক, আমাদের আসলে যে আমানতগুলো আমরা ব্যাংকে রাখছিলাম অন্য ব্যাংকে, এইসব ব্যাংকে রাখার আগে, তো তখন আমরা মনে করতাম ওটা সুদ, আমরা সরিয়া ভিত্তিক ব্যাংকে রাখবো যেখানে কোনো সুদের কোনো কারবার নাই। এত সরল মনে আমরা ওখান থেকে ভালো ভালো পজিশনের ব্যাংক থেকে তুলে নিয়ে এসে টাকা আমরা এইসব ব্যাংকে রাখলাম, যেটা সমৃদ্ধি ইসলামী ব্যাংক বলছে। কিন্তু এই বিগত 5ই আগস্ট যাওয়ার পর এরা বলছে যে এইসব 5টা ব্যাংক নাকি দুর্বল হয়ে গেছে। ব্যাংক কোনোদিন যে দুর্বল হয় আমার তো জানা ছিল না। যে ব্যাংক দুর্বল হচ্ছে তার জন্য হেয়ার কাট করেছে, 24-25 সালের হেয়ার কাট করেছে। এটা তো কোনোদিন আমরা জীবনেও শুনিনি। যে আমাদের 60-62 বছর বয়স, আমার আমার এই জীবন দশায় আমি কোনোদিন দেখিনি যে হেয়ার কাট। পাকিস্তান বাংলাদেশ যখন যুদ্ধ হয় তখনও দেশ ভাগ হয়েছে, অথচ ব্যাংক তখনও বাংলাদেশে ছিল, কিন্তু ব্যাংক উড়ে যায়নি। দেশে সুষ্ঠু অবস্থা থেকে ব্যাংক বলছে 5টা ব্যাংক ক্লাবস হয়ে গেছে। ইট ইজ নট পসিবল টু অ্যাকসেপ্ট। সো সরি টু সে, যে এটা আমাদের বলার অপেক্ষা রাখে না। তো অতএব আজকে আমরা এইসব জায়গায় মেঝেতে বসে থাকার মতো লোক না। আমরা কোনো জীবন রাজনীতিও করিনি, কিন্তু আজকে আমাদের যে পরিস্থিতি হয়েছে তাতে আমাকে মেঝেতে বসে ছাড়িয়েছে। আমাদের সংসার চলে না। আমরা সব ডিপোজিটগুলা সরিয়া ভিত্তিক ব্যাংকে রেখেছিলাম যে সুদ খাবো না। সেখানেই তাহলে ইসলামী বিরুদ্ধে তাহলে মানুষ কি করে যাবে আর বলে যে এইসব ব্যাংকের উপর আস্থা আসবে? মানুষ নেভার। এইরকম অ্যাক্টিভিটিস দেখালে কোনোদিন আস্থা ফিরে আসবে না। এটা আমার পার্সোনাল থিম, আমি বলে দিলাম। এখানে ব্যাংকিং আমরা আমি 40 বছর যাবত ব্যাংকিং করেছি। ব্যাংকে আমাদের ব্যবসা ছিল, ব্যাংকিং করেছি, কিন্তু কোনোদিন দেখিনি যে এইভাবে যদি ব্যাংকের চুরি ডাকাতি করে। হয়তো ব্যাংকের অবস্থা খারাপ হয়েছে, তো সেটা মানুষ গোপন রাখতে পারে, কিন্তু গভর্নর সাহেব ডাইরেক্ট উল্লেখ করে বসলেন যে 5টা ব্যাংক। নাম কেন উনি উল্লেখ করবে? আমি যদি আমার মেয়ে বিয়ে দিতে গিয়ে বলি, ছেলে বিয়ে বলি যে ছেলের আমার ডিপেন্ড, সেই মেয়ের কোনোদিন বিয়ে হবে না, ছেলেরও বিয়ে হবে না। তো অতএব জিনিস, উনি হচ্ছে অভিভাবক, উনাকেই গোপন রাখতে হবে, তলে তলে ঠিক করতে হবে। কিন্তু উনি না করে উনি একটা কালো মানে মত নিয়ে সে বলছে যে না, এই 5টা ব্যাংক, এই 5টা ব্যাংক দুর্বল। এই 5টা ব্যাংক বলার পিছনে অনেক রাজনীতি আছে আমি মনে করি, জানলে এমনি বলবে না। তার জন্য এদের সবাই জড়িত, যার জন্য যার সাফারগুলা আজকে আমরা করছি। আজকে বলছে হেয়ার কাট, কালকে অন্যান্য ব্যাংকে যেগুলো চুরি হয়ে যাবে তাদের বলবে লেগ কাট, তারপরে বলবে হ্যান্ড কাট। করতে করতে আমাদের জীবন শেষ। এই 62 বছর কয়জন আপনি যে কজন আমার করে তাদের বয়সের দিক তাকান তো। আমরা আজকে এসছি, কিন্তু কদিন পর আমরা আসবো না। এরপরে আসবে আমার ছেলেরা, আমার সন্তানরা আপনাদের সাথে এই বিহেভটা করবে না, আমরা বলে দিলাম আপনাকে। তখন ওরা অন্য রূপ নিয়ে আসবে। তখন 5টা ব্যাংক আমার কাছে সম্মিলিত ব্যাংক তো এটা। আজকে আমরা অনেক ভদ্র আচরণ করছি 2 বছর ধরে। তারা না খেয়ে আছে ছেলেরা বলছে আমাদের হায়ার এডুকেশন লাগবে, আমার বাড়ি ভাড়া টাকা দিতে হবে। তো এগুলো তখন ছেলেরা আর ভাই শুনুন, আমার বলবে তো আমার বাপের ন্যায্য টাকা ফিরিয়ে দে বলে উল্লেখ করবে তাদেরকে। এটা আপনাকে মেসেজ আমি গোটা বাংলাদেশে দিতে চাই আপনার মাধ্যমে, যে আপনারা ওয়ার্ন হয়ে যান। দেখবেন আজকে এই 5টা ব্যাংক, কালকে 25টা ব্যাংক হবে। অতএব সতর্ক হন, অ্যালার্ট হন, নাহলে এখান থেকে আপনারা কেউ বেরিয়ে আসতে পারবেন না। এগুলো শত্রুতামূলক এক আচরণ। আমি কোনোদিন আমার টাকা রেখে আমি পাবো না, কোনোদিন হয় না।